হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আবারও তোমাদের কাছে চলে এসেছি আমার আরেকটি নতুন জার্নি ব্লগ নিয়ে। আশা করি এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকে তোমাদেরকে নিয়ে চলে এলাম দক্ষিণ পশ্চিম লন্ডনের বোটানিক্যাল গার্ডেন, কিউ গার্ডেন। এখানে বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে বৈচিত্র্যময় বোটানিক্যাল এবং মাইকোলজিক্যাল সংগ্রহ রয়েছে। তবে তার আগে তোমাদের দুটো ইনফরমেশন দিয়ে রাখা অবশ্যই প্রয়োজন। ফার্স্ট, রয়্যাল বোটানিক্যাল গার্ডেন কটা থেকে কটা পর্যন্ত ওপেনিং আওয়ার? 10 PM থেকে 7 PM পর্যন্ত বোটানিক্যাল গার্ডেন কিন্তু ওপেন থাকে। আরও একটা কথা বলে রাখা অবশ্যই প্রয়োজন, কিউ গার্ডেনে ভিজিট করার আগে অবশ্যই অনলাইনে টিকিট কালেক্ট করে নিও। আমাদের ফুল ফ্যামিলি টিকিট 25 পাউন্ড ছিল, তবে সময় অনুযায়ী টিকিট প্রাইস বাড়তে বা কমতে পারে, তাই অবশ্যই কিউ গার্ডেন ভিজিট করার আগে টিকিট প্রাইসটা চেক করে নিও। এই বোটানিক্যাল গার্ডেন 1840 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এখানে 8.5 মিলিয়নের বেশি উদ্ভিদ এবং ছত্রাক সংরক্ষিত রয়েছে। একটি অসাধারণ সুন্দর জায়গার ওপর এই বোটানিক্যাল গার্ডেন গড়ে উঠেছে, আর এই জায়গাটির সাথে ইতিহাস জড়িত রয়েছে। তোমরা যারা আগের দিনের ব্লগটা আমার দেখেছো তারা অনেকেই জানো যে আমরা হাইড পার্ক থেকে এখানে কিউ গার্ডেনে এসেছি, তাই আমাদের কাছে আজকে সময় কিন্তু খুবই কম। এখন ঠিক 4টে বাজে, আর এখন আমরা এসে পৌঁছেছি বোটানিক্যাল গার্ডেনে। আমাদের কাছে আর মাত্র 2 ঘন্টা সময় আছে, তাই এখানে এসেই সবার আগে কিউ গার্ডেন ঘুরে দেখার জন্য আমরা একটি ম্যাপ নিয়ে নিলাম। প্রথমেই সার্লি সারুড গ্যালারি দেখে নিলাম। এখানে একটি ফুলের সৃষ্টি এবং কত রকম ফুলের কত রকম রং হয় সেই সম্বন্ধে বর্ণনা করা হয়েছে। তারপরে আমরা গেলাম মার্লিয়ান নর্থ গ্যালারি। এখানে 80,000-এরও বেশি পেন্টিং আছে। একটি পেন্টিং একটি দেশ, একটি জায়গা এবং সেই জায়গার প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দেয়া আছে। এখানে আমাদের বাংলার মানুষের পোশাক, জীবনযাত্রা কেমন সেটা সম্বন্ধেও পেন্টিং করে দেখানো হয়েছে, যেটা দেখে আমি বেশ আনন্দ পেয়েছি। তবে এখানে ভিডিও করা অ্যালাউ নেই, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। এখন আমরা আছি টেম্পারেট হাউসে। এখানে আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এশিয়া, আফ্রিকা এবং প্রশান্ত মহাসাগর দ্বীপপুঞ্জের 1500 প্রজাতির উদ্ভিদ দেখতে পাওয়া যায়। এদের এখানে সতেজ হয়ে বেঁচে থাকার জন্য ঠিক যতটা তাপমাত্রার প্রয়োজন সেই সঠিক তাপমাত্রা এখানে তৈরি করা হয়েছে। তোমাদেরকে ধুতরা, জবা, কিউই, অ্যালোভেরা, লেবু এই গাছগুলো সবই দেখালাম। তবে আর একটা জিনিস আমার খুব অদ্ভুত লেগেছে, আরেকটি গাছটা লোটাস বানানা। ফ্রুটটা একটু অদ্ভুত প্রকৃতির, আগে কোনোদিন এরকম ফ্রুট দেখিনি, তাই এই ফ্রুটটা দেখে একটু অবাকই হলাম। আরও একটি কথা তোমাদেরকে জানিয়ে রাখলে আমার বেশ ভালোই লাগবে। এই জায়গাটিতে এসেই মনে পড়ে গেল এই জায়গাটিতেই শুটিং হয়েছিল জব তক হ্যায় জান সিনেমার একটি গানের কিছুটা অংশ, তাই তোমাদেরকেও একবার বলে দিলাম।
খুব ভালো লাগছিল। যাই হোক, তোমাদেরকে কিউই ফ্রুটটা দেখিয়ে দিলাম, আর এখন এই বানানাটাই দেখালাম। এই বানানাটা একদম অদ্ভুত না? এই বানানাটার কথাই তোমাদেরকে বলছিলাম। এখন টেম্পারেট হাউস থেকে বেরিয়ে যাব, আর তারপর কোথায় যাব সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে দেখতে হলে অবশ্যই আমার পাশে থেকো। এখন টেম্পারেট হাউস থেকে বেরিয়ে বাইরের সৌন্দর্যটা তোমাদের কাছে একবার তুলে ধরছি। চারিদিকে সৌন্দর্যটা অপূর্ব, আমার তো বেশ ভালো লেগেছে, তাই তোমাদেরকেও একবার দেখিয়ে দিলাম। জাপানের সৌন্দর্য নিয়ে এখানে প্রতিষ্ঠা করা হয়েছে গ্রেট প্যাগোডা। এই জায়গাটিতে এসে আমার সত্যি একবার মনে হচ্ছিল আমি যেন ঠিক জাপানেই চলে এসেছি। এখানে এসে একটা আশ্চর্য ব্যাপার হলো, এই জায়গাটি ঘুরে চলেই যাচ্ছিলাম, তবে একজন মেন সদস্য আমাদের জন্য হয়তো অপেক্ষা করছিল। আমার কেন জানি না মনে হচ্ছিল কিছু একটা এখানে আছে যেটা আমার একদম দেখা হয়নি। তাই আমি বারবার দেখছিলাম কি দেখা হয়নি। যেহেতু আমাদের কাছে টাইম অনেক কম ছিল, তাই আমার হাজব্যান্ড মেয়েরাও তাড়াতাড়ি করছিল যাতে ওরা আরও বেশ কিছু জায়গা ঘুরে নিতে পারে। তবে আমার মন চাইছিল এখানে কাউকে একটা না দেখেই চলে যাচ্ছি। আর ঠিক সময় ডাক এলো এই সদস্যের, তাকে তোমরা নিজের চোখেই দেখে নাও। এখন মেন সদস্যকে বাই বলে ওয়াটার লিলি পন্ডের কাছ থেকে আমরা চলেছি স্যাকলার ক্রসিংয়ের দিকে। আর যাওয়ার পথে এত সুন্দর সুন্দর গাছ আর এই প্রাকৃতিক দৃশ্য সত্যি আমার মন কাড়ছিল। যারা খুব গাছপ্রেমী মানুষ, আমার মনে হয় এই জায়গাটা অবশ্যই তাদের জন্যই বানানো হয়েছে।
আরও বেশ কিছুক্ষণ টাইম যদি আমাদের হাতে থাকতো তাহলে এই জায়গাটিতে আমরা আরও অনেকটা সময় কাটাতাম। এই লেকটিতে শরৎকালে চাইনিজ টুপেলো গাছে ভরে যায়। তখন এই লেকটি নীল, লাল, হলুদ, কমলা রঙে ভরে ওঠে। তাই তোমরা যখন আসবে তখন চেষ্টা করবে উইন্টার সিজনেই এই কিউ গার্ডেন ভিজিট করতে। তখন কিন্তু এই কিউ গার্ডেন একদম আলাদা রঙে সুসজ্জিত থাকবে। তাই ওই সময়টাই তোমাদের কিন্তু বেশ ভালো লাগবে। আমরা এসেছি সামার টাইমে, তাই চারিদিকে দৃশ্যটা দেখতে পাচ্ছ সবুজ হয়ে আছে। তবে যখন উইন্টার টাইমে আসবে তখন এই জায়গাটিতে নানান রকম কালারফুল গাছে সুসজ্জিত থাকবে। তাই তখন তোমাদের বেশ ভালো লাগবে। তাই চেষ্টা করো যখনই আসবে উইন্টার টাইমেই এই জায়গাটিতে ভিজিট করতে। এখন এসে উপস্থিত হলাম পাম হাউসে। এখানে এসেই দেখলাম রাবার গাছ, কোকো গাছ, আরও ইন্ডিয়ান যত রকম ফুল, ফল, মশলা, ওষুধের জন্য ব্যবহার করা হয় সব রকম গাছ আমরা এখানে দেখতে পেলাম। আম গাছ, কাঁঠাল গাছ, বাতাবি লেবু গাছ, হেনা গাছ, বট গাছ, কি গাছ নেই এখানে। এখানে এসে মনে হচ্ছিল আমরা যেন নিজেদের জায়গাতেই এসে পৌঁছেছি। এখন এসে পৌঁছেছি ওয়াটার লিলি হাউসে। এখানে উইন্টার সিজনে এলে আরও সুন্দর সুন্দর ফুল, ওয়াটার লিলিরই কত রকম কালার হয় সব কিছুই দেখতে পাবে। তবে আমরা এখন এখানে এসেছি ঠিক এই সময়তেই এই ওয়াটার লিলি হাউসটা ক্লোজ হয়ে যাচ্ছিল, কারণ আমাদের সময় এখন শেষ। আর কিছু মুহূর্ত ওরা আমাদের দেখিয়ে দিল, তারপরেই আমাদের খুব একটা সময় আমরা ওখানে থাকতে পারিনি, আমাদের থাকতে দিল না, বললো কিছুক্ষণ টাইমই তোমরা দেখতে পারো। 5 মিনিটের মতো ওরা আমাদের দিল, তারপরেই আমাদের বললো এবার আমরা ক্লোজ করব, তো আমাদের বেরিয়ে যেতে হলো। এখন এই জায়গাটিকে ভালো করে ঘুরছি, দেখছি চারিদিকটা এত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে।
আর এই একদম বিকেলের রোদ্দুর, যে রোদ্দুরে চারিদিকটা যেন আরও সুন্দর হয়ে ওঠে। আরও অনেক জায়গা আমাদের দেখা বাকি ছিল, কিন্তু যেহেতু আমাদের সময় শেষ তাই চলে যেতে হবে। এই জায়গাটিতেও উইন্টার সিজনে এলে দেখতে পাবে চারিদিকে গোলাপে ছেয়ে আছে। আমি আরও ভালো করে ঘুরতে চাইছিলাম, কিন্তু যেহেতু আমাদের সময় শেষ তাই আমরা এবার এখান থেকে বেরিয়ে পড়ব। আর যাওয়ার পথে দ্য বোটানিক্স একটি রেস্টুরেন্ট উইথ শপ আছে, কিন্তু আমরা যেতে যেতেই শপটি ক্লোজ হয়ে গিয়েছিল। তবে তোমাদেরকে বলে রাখা ভালো, যখনই এখানে আসবে একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করো। আর অবশ্যই এই জায়গাটিতেই দ্য বোটানিক্স শপ উইথ রেস্টুরেন্টটা আছে। তোমরা এই জায়গাটিতে নিজেদের মধ্যভোজ বা লাঞ্চ ফিনিশ করতে পারো, বসে এখানে সৌন্দর্য উপভোগ করতে পারো। তবে আমাদের এখন ফিরে যাওয়ার পালা। আশা করি আজকের ভ্লগটা তোমাদের ভালো লাগলো। আবারও একটি নতুন ভ্লগ নিয়ে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে আসব। ততদিনে তোমরা সবাই অনেক ভালো থেকো এবং সুস্থ থেকো।